সমস্ত কবিরা গুনাহকে মাফ করে দেবে। তাই এই সভাতে আসাতে আমরা খুশি না বেজার? আর বলো না খুশি না বেজার? একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান ইমানদার ভাই, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াত পাঠ করেছি। বিশ্ব নবী রাহমাতুল আলামিনের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরো পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে এই আলোকে কিছু আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন ইকরা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার হাবিবের কাছে নিয়ে যাও, সর্বপ্রথম আয়াত নিয়ে যাও, সর্বপ্রথম আয়াত নিয়ে যাও। মুসলমান ইমানদার ভাই, ফেরেশতাদের মধ্যে একমাত্র কোরআনের হাফিজ হলেন, 30 পারা কোরআনের হাফিজ হলেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফিজ। বাকি কোন ফেরেশতা কোরআনের হাফিজ নন। এই জন্য অন্যান্য ফেরেশতারা যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআন হাদিসের আলোচনা পেশ করা হয়, ওই জায়গাতে তারা দাঁড়িয়ে যায়, তারা দাঁড়িয়ে শুনতে থাকে, তেলাওয়াত শুনতে থাকে, কোরআন হাদিসের আলোচনা শুনতে থাকে, কারণ তাদের শুনতে ভালো লাগে। একমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 30 পারা কোরআন মুখস্থ। বলে মাওলানা সুবহানাল্লাহ। ফেরেশতাদের মধ্যে হাফিজুল কোরআন হইলেন একমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাকি অন্যান্য বড় বড় ফেরেশতারা তারা কোরআনের হাফিজ নন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফিজ নন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফিজ নন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের হাফিজ নন। বাকি যত কিশোর সরাজে ফেরেশতা রয়েছেন, আল্লাহর কুদরতি ফেরেশতা, এরা কেউ কোরআনের হাফিজ নন। একমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন কোরআনের হাফিজ। কোরআনের হাফিজ কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে পাঠিয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এই জন্য সর্বপ্রথম জিবরাইলের এই কোরআন মুখস্থ করার দরকার। এই জন্য আল্লাহ কুদরতিভাবে সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্ষে 30 পারা কোরআন আল্লাহ কুদরতিভাবে ঢুকায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। 30 পারা কোরআন মুখস্থ একমাত্র জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সময়ে সময়ে কালক্রমে আস্তে আস্তে করে বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে 23 বছরে 30 পারা কোরআন তিনি নাযিল করলেন। সময়ে সময়ে একবারে নয়, 23 বছরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আসলেন। নবী হেরা পর্বতে গুহায় মগ্ন ছিলেন। আসিয়াই বলতে লাগলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। আমরা একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো না। রাসূলের নাম শুনলে কমপক্ষে একবার দুরূদ শরীফ পাঠ করা ওয়াজিব। তাই আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো মাশাআল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। তখন নবী জবাব দিলেন, মা আনা বিকারি, মা আনা বিকারিন। মা এটা নাফিয়া হইতে পারে, না বাচক হইতে পারে, মা এটা ইস্তেফানি হইতে পারে। আমি এখানে ইস্তেফানি অর্থ নিব। মা নবীকে বললেন, মা আনা বিকারি, হে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি কি করব, আমি কি করব? তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিজের দেহের সাথে বুকের সাথে বুক মিলাইয়া একটা ছাপ দিলেন, ছাপ দিয়ে ছেড়ে দিলেন। আবার বলতে লাগলেন, ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবী জবাব দিলেন, আমি কি করব? আবার বুকের সাথে বুক মিলাইলেন, আলিঙ্গন করলেন, শক্তভাবে ছাপ দিলেন, ছাপ দিয়ে ছেড়ে দিলেন। আবার বলতে লাগলেন, ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবীজি বলতে লাগলেন, নবীজি বললেন, মা আনা বিকারি, আমি কি পড়ব, আমি কি পড়ব, কোন বিষয় পড়ব, কি বলবো? হে জিবরিল আগে বলুন, কারণ আমি কি পড়ব বিশ্ব নবী রাহমাতুল আলামিনের জানা নাই। কি পড়বেন জানা নাই। এই জন্য
পড়ব, কি পড়ব, কি পড়ব? কারণ পড়া তো আবু জাহেলও পড়েছে। আবু জাহেল যে পড়া পড়েছে, এই পড়া পড়লে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। উতবা সাইবা বড় বড় সাহিত্যিক ছিল, তারাও তো পড়া পড়েছে। এদের পড়া পড়লে জাহান্নামের আগুন জ্বলতে হবে। ফেরাউনও পড়া পড়েছে, এদের পড়া পড়লে জাহান্নামের আগুন জ্বলতে হবে। নবীদের লেখাপড়া করেছে, এদের মতন লেখাপড়া করলে জাহান্নামের আগুন জ্বলতে হবে। তসলিমা নাসরিনও লেখাপড়া করেছে, এদের মতন লেখাপড়া হলে জাহান্নামে জ্বলতে হবে। বড় বড় নাস্তিকরা বড় বড় ডিগ্রি অর্জন করেছে, এরপর আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, এদের মতন লেখাপড়া করলে জাহান্নামে আগুনে জ্বলতে হবে। বলুন ঠিক কিনা? তাই নবীজি বললেন কি করবো, বিষয়টা আগে বলো। যখন যখন চতুর্থবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, এই আয়াত যখন পড়লেন তখন বিশ্বনবী পড়তে শুরু করলেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি পড়তে শুরু করলেন, যেই মুহূর্তে বললেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, আপনি ওই প্রভুর নামে পড়ুন, আপনি ওই সৃষ্টিকর্তার নামে পড়ুন, আপনি ওই রবের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃজন করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ওনার নামে পড়ুন। যখন এই আয়াতটা জিবরাইল তেলাওয়াত করলেন আর বললেন পড়ুন, মুহূর্তের মধ্যে বিশ্বনবী পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলবে তো ইনশাআল্লাহ। কে কে বলবে হাতগুলো? নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, শিমুলবাগ মাদ্রাসা, শিমুলবাগ মাদ্রাসা। আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমা, জয় আমিন। মুসলমান ইমানদার ভাই, যেই মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খালাক, হে বিশ্বনবী রাহমাতুল আলামিন, যিনি আপনাকে সৃজন করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে পয়দা করেছেন, ওনার নামে পড়ুন। যেই মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটা পড়ে শেষ করলেন আর বললেন পড়ুন, সেই মুহূর্তে নবীজি পড়তে শুরু করলেন, পড়তে শুরু করলেন। কারণ কি? রবের কথা পড়ার কথা বলেছেন, আল্লাহর পড়ার কথা বলেছেন, আমার সৃষ্টি করার কর্তার পড়ার কথা বলেছেন। বিশ্বনবী রাহমাতুল আলামিন পড়তে শুরু করলেন। তাফসীরে কারিমরা বলেন কেন পড়তে শুরু করলেন? এর আগে তিনবার বললেন, জিবরিল তিনবার বললেন, নবীজি পড়লেন না। চতুর্থবার যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন, নবীজি পড়তে শুরু করলেন। কারণ কি? কারণ কি? এর কারণ হলো যেই সময় বললেন আপনি আপনার প্রতিপালকের নামে পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, ওনার নামে পড়ুন। বিশ্বনবী রাহমাতুল আলামিন তখন ভাবলেন এটা তো রবের পড়া, রবের পড়াতে সওয়াব রয়েছে, এটা তো রবের পড়া, রবের পড়াতে নেকি রয়েছে, এটা তো রবের পড়া, রবের পড়াতে সওয়াব রয়েছে। এই সওয়াব হাসিল করার জন্য বিশ্বনবী তৎক্ষণাৎ পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ আসতে বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতটা বুঝতে পারলাম রবের পড়াতে সওয়াব, জোরে বলো ঠিক কিনা? রবের পড়াতে সওয়াব, দুনিয়ার কোনো পড়াতে সওয়াব নাই, স্কুলের পড়াতে সওয়াব নাই, ভার্সিটির পড়াতে সওয়াব নাই, কলেজের পড়াতে সওয়াব নাই। হ্যাঁ হ্যাঁ, রবের পড়া শিক্ষা অর্জন করার পর রবের পড়া আগে শিক্ষা করেন, এই মাদ্রাসায় রবের পড়া শিক্ষা করেন, নুরানি কিন্টার গার্ডেনে ভর্তি হন, বিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করেন, বিশুদ্ধভাবে আপনি স্কুলে ভর্তি হন, এই জন্য ভর্তি হন আল্লাহ বড় শিক্ষিত হব, আমি ইংলিশ অর্জন করব। যারা ইংলিশ দিক এদের কাছে আমি কোরআন হাদিসের আমি দাওয়াত পৌঁছাইব, আল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ করব। মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা অর্জন করার পর এই নিয়ত যদি আল্লাহ স্কুলে পড়তেছি বড় শিক্ষিত হব, বড় শিক্ষিত হইয়া যারা বড় বড় জেনারেল শিক্ষিত এদের কাছে কোরআনের দাওয়াত পৌঁছাইব, হাদিসের দাওয়াত পৌঁছাইব, সুন্নাহের দাওয়াত পৌঁছাইব, আকাবির দেওবন্দের দাওয়াত পৌঁছাইব। এই নিয়ত যদি প্রাইমারি স্কুলে পড়তে হন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পড়াতে সওয়াব দিবেন। এই নিয়ত যদি আবার হাই স্কুলে ভর্তি হয়ে যান তাহলে আল্লাহ তাআলা আপনার পড়াতে সওয়াব দিয়ে দিবেন। এই নিয়ত যদি ভার্সিটিতে ভর্তি হয়ে যান তাহলে আল্লাহ তাআলা আপনার পড়াতে সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নিয়ত থাকতে হবে বিশুদ্ধ, আগে হইতে হবে রবের পড়া, আগে হইতে হবে কি? রবের পড়া, রবের পড়া, এরপরে দুনিয়ার পড়া, আগে হইতে হবে রবের পড়া, রবকে আগে
চিনতে হবে যিনি আমাকে পাঠাইছেন, যিনি আমার মাকে সৃষ্টি করেছেন, বাসকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। আগে ওনাকে চিনতে হবে, ওনার পড়া পড়তে হবে, ওনার পড়ার পর ওনার পড়া ওনার পড়ার পড়ার পর ওনার পড়া পড়ার পর রবের পড়া পড়ার পর যদি আপনি প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যান, লেখাপড়া করেন, কোনো বাধা নেই। আপনি হাই স্কুলে ভর্তি হয়ে যান, কোনো বাধা নেই। ভার্সিটিতে ভর্তি হয়ে যান, কোনো বাধা নেই। বড় শিক্ষিত হয়ে যান, কোনো বাধা নেই। কারণ আপনি রবের পড়া শিক্ষা অর্জন করেছেন, বিদায় নাস্তিক হওয়ার কোনো আশঙ্কা নাই। জনগণ ঠিক কিনা? আগে রবের পড়া শিক্ষা করতে হবে, এরপরে দুনিয়ার পড়া। রবের পড়া বিশ্ব নবী রহমাতুল আলামিন যেই মুহূর্তে রবের পড়া শুনলেন, নবীজি পড়তে শুরু করলেন। এই জন্য তফসির কারকরা বলেছেন প্রত্যেকটা শিশুর জেল হোক না হোক তার সর্বপ্রথম পড়া হইতে হবে রবের পড়া। রবের পড়া হইতে হবে, আল্লাহর পড়া হইতে হবে। মুসলমানের সন্তান নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরে মুসলমানের বাচ্চা হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ পড়া একদম বাথরুম কবিতার দ্বারা নামাজ পড়া যাবে। আমাদের ছেলে সেই ছেলেকে এই কবিতার দ্বারা নামাজ পড়া হবে, নামাজ পড়া যাবে। নামাজ পড়তে হলে কোরআন লাগবে, কোরআন ছাড়া নামাজ পড়া যাবে না, কোরআন সুন্নাহ ছাড়া নামাজ পড়া যাবে না। এই জন্য সর্বপ্রথম আপনার বাচ্চাকে এই মাদ্রাসায় পড়াইতে হবে। এরপরে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেন, হাই স্কুলে ভর্তি করে দেন, ভার্সিটিতে ভর্তি করে দেন, কোনো বাধা নেই। বলো ঠিক কিনা? কারণ মুসলমানের সন্তান একদিন নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হলে কোরআন লাগবে। মুসলমানের সন্তান একদিন রোজা রাখতে হবে, রোজা রাখতে হলে মন করা রাখা যাবে না, তার বিধান শিক্ষা অর্জন করতে হবে। মুসলমানের সন্তান হজ করা তৌফিক হলে একদিন হজ করা লাগবে, হজ করা মন করা যাবে না, তার নীতি বিধান শিক্ষা অর্জন করতে হবে। মুসলমানের সন্তান যাকাত দেওয়ার তৌফিক হলে যাকাত দেওয়া লাগবে, যাকাত মন করা দিলে আদায় হবে না, তার নীতি বিধান শিক্ষা অর্জন করতে হবে। মুসলমানের সন্তান দান খরচ করা তৌফিক হলে দান খরচ করতে হবে, দান খরচ মন করা যাবে না, বরং তার নীতি বিধান আগে শিক্ষা অর্জন করতে হবে। জনগণ ঠিক কিনা? এই জন্য রবের পর আগে শিক্ষা অর্জন করতে হবে। একজন টিউনুসা বড় ধরনের শিক্ষিত, মোটা অঙ্কের বেতন পায়, সরকারি চাকরি করে। মুরব্বীরা আসেন বসেন, আসেন বসেন। টিউনুসা উনি সরকারি টিউনু, মোটা অঙ্কের বেতন পান, সরকারি টিউনু। হাজারি পাপা করে তিনি একটা বিয়ে করলেন, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে করলেন। বিয়ে করার পর হঠাৎ করে যখন জানলেন তার স্ত্রী গর্ভবতী, তখন টিউনুসা বলতে লাগলেন, আমার ছেলে হোক মেয়ে হোক কোনো বাধা নেই, তবে যে কোনো সন্তানই যখন হবে, ছেলে হোক বা মেয়ে হোক যখন হবে আর মোটামুটি কথাবার্তা বলতে পারবে, তখন তুমি তাকে স্কুলে ভর্তি করে দিবাই। কারণ আমি বললাম টিউনু, আমি চাই আমার ছেলেটাও সরকারি বড় চাকরি হোক, আমার চেয়ে বড় যেন চাকরিজীবী হতে পারে। এই জন্য তার উন্নত মানের লেখাপড়া দরকার। আর এই সরকারি চাকরি পাইতে হলে তাকে স্কুল কলেজে ভার্সিটিতে ভর্তি করতে হবে, এগুলোতে পড়াইতে হবে। তার স্ত্রীকে এই কথা বললেন। তিনজন সব চাকরি করতেছেন, হাতে হাতে পা করে বাচ্চাটা যখন বড় হইল, এমন তো শুধু তাই না, মোটামুটি কথাবার্তা বলতে লাগলেন, মোটামুটি কথাবার্তা বলতে পারে। এবার টিউনু সাহেবের স্ত্রী ভাবতে লাগলেন, আমার বাচ্চাটাকে নিয়ে কি করা যায়। আমার স্বামী তো বলছেন তাকে স্কুলে ভর্তি করতাম, আর এরপরে প্রাইমারি, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ ও ভার্সিটিতে। আমার স্বামী তো বলছেন, কিন্তু আমি তো মুসলমান, আমার ছেলেও মুসলমান, ভবিষ্যতে তার নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করে তৌফিক হলে হজ করা লাগবে, যাকাত দেওয়ার তৌফিক হলে যাকাত দেওয়া লাগবে, দান খরচ করার তৌফিক হলে দান খরচ করা লাগবে। আল্লাহ আমি কি করতাম, একদিকে আমার স্বামীর আদেশ, তাকে আমি স্কুলে ভর্তি করতাম, অপরদিকে আপনার নীতি বিধান, ইবাদতের নীতি বিধান শিক্ষা করা দরকার। আল্লাহ কি করতাম, এক পর্যায়ে মহান আল্লাহ এই মহিলার বাচ্চার মার অন্তরে ঢেলে দিলেন, যা হবার হোক, তোমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দাও। নুরানি কিরিকল গার্ডেনে ভর্তি করে দিলেন। এখন বাচ্চাটি প্রতিদিন পাঞ্জাবি টুপি পরিধান করে মাদ্রাসায় যায়। আর এই খবর টিউনু সব জানেন না।
যার ছেলে যে মাদ্রাসায় পড়ে তা জানেন না, ওনার তো ইচ্ছা হলো ওনার ছেলেটা স্কুলে পড়বে, হাতে কি পা করে একদিন তিউনি সাহেবের সরকারি ছুটি হয়ে গেল, এক সপ্তাহ তিনি ছুটি পাইলেন। ছুটি পাওয়ার পর বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর যেই মুহূর্তে ঘরে ঢুকলেন, নিজের বাসায় ঢুকলেন, তখন দেখতে পাইলেন তার ছেলের মাথার মধ্যে রয়েছে টুপি আর পরনে রয়েছে সুন্নতি পাঞ্জাবি। যখন দেখলেন তিউনি সাহেব রাগ অগ্নিশর্মা হয়ে পড়লেন, কি ব্যাপার কি ব্যাপার? বেগমের দিকে দুইটা চোখ লাল করে তাকাইলেন। বেগম, আমি তোমাকে কি বললাম আর কি করলাই? আমি তোমাকে বলেছিলাম আমি সরকারি চাকরি করি, এই জন্য চাই আমার ছেলেটা যেন ভবিষ্যতে বড় চাকরি করবে, এই সুবাদে বলেছিলাম তাকে আপনি স্কুলে ভর্তি করবেন, স্কুলে ভর্তি করবেন, কিন্তু তুমি তাকে স্কুলে ভর্তি করা যায় না। কি ব্যাপার কি ব্যাপার? বেগম বলতে লাগলো, ভালো কথা, স্কুলে ভর্তি করবো ভালো কথা, কিন্তু আমি তো মুসলমান, আমি তো মুসলমান, আমার ছেলে বড় হলে নামাজ পড়া লাগবে। নামাজ তো একদম একদম কবিতার দ্বারা পড়া যাবে না, নামাজ তো আইলে দিয়ে এমন কবিতার দ্বারা ও নামাজ পড়া যাবে না, নামাজ পড়তে হলে কোরআন লাগবে। জোরান দিক না, কোরআন ছাড়া নামাজ পড়া যাবে না। না এক রাকাত নামাজ কোরআন ছাড়া পড়া সম্ভব? এক রাকাত নামাজ কোরআন ছাড়া পড়া সম্ভব? নামাজ পড়তে হলে কোরআন লাগবে। নামাজ কোনো কবিতার দ্বারা পড়া যায় না, উর্দু ভাষার দ্বারা পড়া যায় না, বাংলা ভাষার দ্বারা পড়া যায় না, ইংলিশ ভাষার দ্বারা পড়া যায় না, ফার্সি ভাষার দ্বারা পড়া যায় না, একমাত্র কোরআনের ভাষার দ্বারা নামাজ পড়া যায়। বলবেন ঠিক কিনা? এই জন্য ভাবলাম আমার সন্তানটাকে আগে মাদ্রাসায় পড়াই, এরপরে তাকে স্কুলে দিব। কিন্তু তিউনি সাহেব একবার অগ্নিশর্মা হয়ে পড়লেন, না না না, তুমি আমার ছেলেটাকে নষ্ট করে দিয়েছো, আমার ছেলেটাকে ধ্বংস করে দিয়েছো। মোল্লা হবে, বাদ পাইবে না, মোল্লা হইবে, বড় চাকরি পাইবে না, বড় যখন চাকরি পাইবে না, নিজের পেটও পালতে পারবে না, তার পরিবারে পেটও পালতে পারবে না, এমন ভাবে দমকে জ্বালা দিলেন। কিন্তু নাবালিক শিশু কোনো কথার উত্তর দেয় না, সে স্থির ভাবে বসে রয়েছে, লাখ ভাবে মানে চুপ করে বসে রয়েছে, স্থির ভাবে বসে রয়েছে, কোনো কথাবার্তা বলেন না। এক পর্যায়ে তিউনি সাহেব বললেন, বেগম আমি এক সপ্তাহ ছুটি পাইছি, কি করা যায়? বেগম বলতে লাগলেন, আপনি দীর্ঘদিনের পর আপনি ছুটি পাইছেন, আর ছুটি আপনি এত লম্বা আপনি পান নাই, এবং এমনকি পাবেন কিনা তার সন্দেহ। তাহলে চলুন আমরা এক সপ্তাহের জন্য আমার বাপের বাড়িতে চলে যাই, অর্থাৎ আপনার শ্বশুর বাড়িতে চলে যাই। তিউনি সাহেব বলেন, হ্যাঁ ঠিক আছে। ছেলে পাঞ্জাবি টুপি পড়লেন, তার বেগম আল্লাহ তাআলা আমরা যতটুকু শুনছি আমল করে